সুমোটো যেন মগের মুলুক, যেন দিল্লি কা লাড্ডু, যেন জমিদারি। রাজ্য বিধানসভা ভোট ঘোষণা হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই রাজ্য প্রশাসনে বড় রদবদল করেছে নির্বাচন কমিশন। রবিবার কার্যত গভীর রাতে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকে বদলি করা হয়েছে। শুধু তাই নয়, বদলি করা হয়েছে রাজ্য পুলিশের ডিজি, পুলিশ কমিশনার সহ একাধিক পুলিশ কর্তাকে। জানিয়ে চরম ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্য সচিব, ডিজি, সিপি সহ পুলিশ প্রশাসনের এত শীর্ষ কর্তাদের বদলি কেন? সেই বদলি পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ফের চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে মমতার স্পষ্ট বার্তা, ভবিষ্যতে এ ধরনের একতরফা পদক্ষেপ থেকে যেন তারা বিরত থাকে। তার মতে এই ধরনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের দীর্ঘদিনের বিশ্বাসযোগ্যতা ও প্রাতিষ্ঠানিক মর্যাদাকেও ক্ষুণ্ণ করতে পারে। মুখ্য নির্বাচন কমিশনারকে লেখা ওই চিঠিতে মুখ্যমন্ত্রী জানান, গত 15 ও 16 মার্চ নির্বাচন কমিশনের জারি করা নির্দেশে রাজ্যের একাধিক শীর্ষ আমলাকে বদলি বা অন্যত্র পোস্টিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে মুখ্য সচিব, স্বরাষ্ট্র দফতরের সচিব, রাজ্য পুলিশের ডিজি এবং আইজি সহ প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ অফিসার রয়েছেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, কোনো নির্দিষ্ট কারণ বা অভিযোগ ছাড়াই এত বড় মাত্রার প্রশাসনিক রদবদল করা হয়েছে। নির্বাচন প্রক্রিয়া পরিচালনায় কোনো অনিয়ম, অসদাচরণ বা গাফিলতির অভিযোগও ওই আধিকারিকদের বিরুদ্ধে তোলা হয়নি। তবু এই ধরনের পদক্ষেপ কেন নেওয়া হয়েছে জানতে চেয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানের 324 অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইনের বিভিন্ন ধারার প্রসঙ্গ তুলে ধরেছেন। তিনি লিখেছেন, নির্বাচনী দায়িত্বে থাকা সরকারি কর্মীরা ভোটের সময় নির্বাচন কমিশনের অধীনস্থ বলে ধরা হয় এবং কমিশনের তাদের বদলি বা পোস্টিং করার ক্ষমতা রয়েছে। তবে অতীতে এই ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে নির্বাচন কমিশন সাধারণত রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিত। মুখ্যমন্ত্রীর বক্তব্য, আগে প্রচলিত রীতি অনুযায়ী কমিশন রাজ্য সরকারের কাছে 3 জন আধিকারিকের একটি প্যানেল চাইত। সেই তালিকা থেকে কমিশন একজনকে বেছে নিয়ে শূন্য পদ পূরণ করত। কিন্তু এবার সেই প্রচলিত প্রশাসনিক রীতি অনুসরণ করা হয়নি। সোমবারই কমিশনের এই নজিরবিহীন পদক্ষেপ নিয়ে একযোগে বিজেপি এবং নির্বাচন কমিশনকে তোপ দেগে তৃণমূল সুপ্রিমোর অভিযোগ, কাউকে কাজে লাগিয়ে ছুপারস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে। শুধু তাই নয়, কমিশনকে মহিলা এবং বাঙালি বিদ্বেষী বলেও তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত রাতে কি করলেন? রাত্রি 1টায় আমি মেসেজ পেলাম, মধ্যরাতে, কখনো শুনেছেন একটা স্বাভাবিক দল কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো বিহাইন্ড দ্য সিন মধ্যরাতে গুপ্ত তাণ্ডব করছে? এ সুমোটো যেন মগের মুলুক, যেন দিল্লি কা লাড্ডু, যেন জমিদারি। মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনারকে বদলি করা হয়েছিল রাতারাতি। তা ছিল নজিরবিহীন। নন্দিনী চক্রবর্তীর জায়গায় নতুন মুখ্য সচিব হলেন দুষ্মন্ত নারিওয়ালা। অন্যদিকে জগদীশ প্রসাদ মিনার জায়গায় নতুন স্বরাষ্ট্র সচিব হলেন 1997 ব্যাচের IAS সংঘমিত্রা ঘোষ। তাকে হোম ও হিল অ্যাফেয়ার্সের প্রিন্সিপাল সেক্রেটারি নিযুক্ত করেছে কমিশন। তিনি নারী ও শিশু কল্যাণ দফতরের সচিব ছিলেন। নন্দিনী চক্রবর্তী CS ছিল একজন বাঙালি মহিলা। আপনারা অ্যান্টি বেঙ্গলি শুধু নয়, অ্যান্টি হিন্দুও, অ্যান্টি হিন্দিও, আমি প্রমাণ করে দিচ্ছি। আপনারা নন্দিনী চক্রবর্তীকে রাত্রি 12:30টার পরে তাণ্ডব করে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন। একবার রাজ্যকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলেন না, বিজেপির দালালি করতে গিয়ে। ধিক আপনাদের, লজ্জা আপনাদের। শুধু বাঙালি নয়, অবাঙালিদেরও বাদ দেওয়া হয়েছে, তোপ দাগেন মমতা। এই বিষয়ে উদাহরণ হিসেবে পীযূষ পাণ্ডের নাম তুলে ধরেন তিনি। এমনকি এই রদবদল নিয়ে রাজ্যকে একবারও জিজ্ঞাসা করা হয়নি বলেও তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। হোম সেক্রেটারিও বাদ, তিনি তো নন বেঙ্গলি, কেন বাদ হলো? ডিজি কে ছিলেন? পীযূষ পাণ্ডে, এক কথায় বাদ, তিনি তো নন বেঙ্গলি ছিলেন। সুপ্রতিম কে ছিল কলকাতা পুলিশ কমিশনের? বাঙালি ছিল। বিনীত গোয়েল কে ছিল? নন বেঙ্গলি ছিল। তার মানে আপনারা শুধু বাংলা নয়, নন বেঙ্গলি অ্যাফিসিয়েন্ট অফিসারদেরও বাদ দিয়েছেন। আপনারা দেখেছেন বিজেপির কথায় কারা কাজ করবে, তাদের দেখে দেখে চয়েস করছেন
কিন্তু জেনে রাখুন, বিনাশকালে বুদ্ধিনাশ। যে অফিসারকেই পাঠান তারা সবাই আমাদের হয়ে কাজ করবে, মানুষের হয়ে কাজ করবে, বাংলার হয়ে কাজ করবে। নির্বাচন কমিশন রবিবারই বিধানসভা ভোটের দিনক্ষণ প্রকাশ করেছে। তারপরই এমনভাবে রাতারাতি প্রশাসনিক পদে কমিশনের নির্দেশে রদবদল কার্যত নজিরবিহীন। এই বিষয়ে এবার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মমতা। তার বক্তব্য, রাজ্য সরকারের সঙ্গে কোনো আলোচনাই করা হয়নি এবং প্রচলিত প্রক্রিয়াও মানা হয়নি। কমিশনের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী। বিধানসভা ভোটের মধ্যে প্রশাসনের শীর্ষস্তরে এই বদলিকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর বিতর্ক শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর এই চিঠির পরে বিতর্ক এবং সংঘাত আরও এক ধাপ এগোলো নিঃসন্দেহে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।